স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, তোমাদের 5th সেমিস্টারে অনার্স এবং এমডিসি কোর্সে কটি পেপার পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের 4th সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। প্রথমেই তোমাদের বলবো, 5th সেমিস্টারে তোমাদের কতগুলি পেপার পরীক্ষা দিতে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের 5th সেমিস্টারে 4+2, ভালো করে শুনবে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের 4+2 অর্থাৎ 4 মানে চারটে অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে এবং 2 মানে 2টি মাইনর পেপার পরীক্ষা দিতে হবে। সেম সাবজেক্টের ওপরে 2টি মাইনর পেপার। এখানে একটু বুঝিয়ে দেবো সেম সাবজেক্ট কি, দুটো মাইনর পেপার কি। অনার্সের যে 4টি পেপার তোমরা জানো, 4টি পেপার হচ্ছে 4টে ডিএসসিসি পেপার। 9, 10, 11, 12 4টি ডিএসসিসি পেপার তোমাদের অনার্সে পরীক্ষা দিতে হচ্ছে এবং সেম সাবজেক্টের ওপরে 2টি মাইনর পেপার পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে একটি মাইনর সাবজেক্ট পড়েছো এবং থার্ড সেমিস্টার 4th সেমিস্টারে আরেকটি মাইনর সাবজেক্ট পড়েছো। তোমরা সাধারণত প্রথম সেমিস্টারে যে মাইনর সাবজেক্টটা পড়েছো সেই সাবজেক্টের 2টি পেপার এই 5th সেমিস্টারে এসে পরীক্ষা দিতে হবে। ধরো প্রথম সেমিস্টারে তোমরা ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়েছো, 5th সেমিস্টারে এসে 2টো ইতিহাসের পেপার মাইনরের পরীক্ষা দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই ধরো কথাটা উল্লেখ করলাম কেন, তোমরা অনেকে বলতে পারো স্যার আপনি এই ধরো কথাটা উল্লেখ করলেন কেন, যে প্রথম সেমিস্টারে যেটা, প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে যেটা মাইনর পড়েছে সেটাই তো 5th সেমিস্টারে। এটা তোমাকে কলেজ থেকে কনফার্ম করে নিতে হবে। কিছু কিছু কলেজ, সেটা খুব কম, খুব 2-1টা হাতে গোনা কলেজ কি করবে, যে মানে শেষের দিকে যেটা পড়িয়েছে অর্থাৎ 3rd এবং 4th যেটা পড়া হয়েছে সেটা কিন্তু তারা 5th সেমিস্টারে মাইনরে কভার করছে। তাই তোমরা কলেজ থেকে একটু কনফার্ম করে নেবে বিষয়টা। তবে এটা মনে রাখবে সেম সাবজেক্টের ওপরে 2টো মাইনর পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের বিষয়টা ভালো করে বুঝে নাও যে তোমাদের কটা পেপার পরীক্ষা দিতে হবে। তোমাদের যে ভাগটা আছে 2+1+2 অর্থাৎ 2 মানে কি, প্রথম যে সিসি পেপার অর্থাৎ প্রথম সেমিস্টারে যে সিসি 1 পেপার ছিল তার ওপরে 2 মানে 2টি পেপার পরীক্ষা দিতে হবে। সেই 2টি পেপারের কোড হচ্ছে একটি সিসি 6 এবং একটি সিসি 7। আশা করি বুঝতে পারলে। এবং 1 মানে কি, প্রথম সেমিস্টারে যেটা সিসি 2 পেপার হিসাবে ছিল সেটা এখন 5th সেমিস্টারে এসে, ভালো করে শুনবে, সেটা এখন 5th সেমিস্টারে এসে একটি পেপার পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে কোড হচ্ছে সিসি 6। ঠিক আছে। এবং আরও যে 2টো সেটা হচ্ছে মাইনর পেপার। মাইনর পেপারের ওপরে 2টো পেপার পড়তে হবে। 5th সেমিস্টারে তোমাদের মাইনর পেপারের ওপরে, এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের মাইনর পেপারের ওপরে 2টো পেপার পরীক্ষা দিতে হবে। আরও ভালো করে যদি বুঝতে চাও যে তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 যে পেপার পড়েছো সেখানেও সেই এসিসিও পেপারটা পড়েছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটা 2টো পেপার পড়েছো এখানে 5th সেমিস্টারে এসে সেটাই 2টো পেপার পড়তে হচ্ছে। যেটা একটা সিসি পড়েছো সেটা এখানে এসেও একটা সিসি পড়তে হচ্ছে, সিসি 6, এবং 2টো মাইনর পেপার পরীক্ষা দিতে হচ্ছে। অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের 5th সেমিস্টারে 6টি পেপার এবং যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী তাদের 5th সেমিস্টারে টোটাল 5টি পেপার পরীক্ষা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবারে তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার আমাদের 4th সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, অফিসিয়াল নোটিশ আসেনি এখন। অফিসিয়াল নোটিশ যখন আসবে তখন পারফেক্টভাবে বলতে পারবো। এখন যেটা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বা যেটা খবর আছে আর কি, সেটা হচ্ছে তোমাদের নভেম্বর মাসের দিকেই, অর্থাৎ নভেম্বর মাসের ওই মানে প্রথম সপ্তাহের দিকে বা প্রথম সপ্তাহ মানে খুব বেশি হলে 10 তারিখের পর। ঠিক আছে, প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা বেশি নভেম্বরের, আর খুব বেশি হলে 10 তারিখের পর নভেম্বরের কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 4th সেমিস্টারে। চিন্তা করো না, সবাই ভালোই হবে। ভালো, তোমরা যারা ফলো করো আমাকে
তোমরা জানো সাজেশন তো মিলেছে, চিন্তার কিছু কারণ নেই, তোমরা লিখেও এসেছো, ভালোই ফল করবে, ওসব চিন্তা করতে হবে না। ফিফথ সেমিস্টারটা চিন্তা করো, সময় কম। এবারে আসি ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো ফিফথ সেমিস্টারের পরীক্ষা যেটা মানে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু জানুয়ারির শেষের দিকেও হতে পারে, ঠিক আছে, জানুয়ারির শেষের দিকে হতে পারে, এবং খুব বেশি যদি দেরি হয় ওটা ফেব্রুয়ারির প্রথমে হবে, তার বেশি কিন্তু দেরি হবে না। তবে জানুয়ারির শেষের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। বেশিরভাগ কলেজ, তোমরা জানো অনেক কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা ভিডিও দেখছো, তোমরা জানো যে তোমাদের কিন্তু অনেক কলেজেই বলা হয়েছে যে জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হবে। তোমরা যদি কমেন্ট করে দাও একটা, তাহলে আরও অন্য স্টুডেন্টরা কনফার্ম হতে পারে যে তোমাদের কলেজে, কারোর কলেজে জানুয়ারি বলেছে, কারোর কলেজে ফেব্রুয়ারি বলেছে, তাহলে প্রত্যেকে জানতে পারবে যে জানুয়ারিতে বলা হয়েছে না ফেব্রুয়ারিতে বলা হয়েছে। তার জন্য তোমাদের একটু কষ্ট করে একটু কমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। আর এই বিষয়গুলো আজকে আলোচনা করার ছিল, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে।